নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেলটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি মেসির বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমাদের এর আগেই বহুবার জানিয়েছি ইভেন্ট অর্গানাইজার শতদ্রু দত্তের প্রচেষ্টায় ভারতে মেসি আসতে চলেছে এই বছরে। আর অবশেষে এবার কিন্তু সেই সময়ের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। গতকাল থেকে যেমনটা আপডেট জানা গেছে, ডিসেম্বর মাসের 13, 14 এবং 15 এই 3 দিন মেসি সে ভারতে থাকবে এবং এই 3 দিন তিনি ভারতের 3 জায়গায় ট্রাভেল করবে, যাদের মধ্যে আছে কলকাতা, মুম্বাই এবং নিউ দিল্লি। এর পাশাপাশি মুম্বাইতে 14 তারিখ অর্গানাইজাররা মেসিকে নিয়ে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করার পরিকল্পনা করছে এবং সেই খেলায় বিরাট কোহলি, রোহিত শর্মা, MS ধোনি, সচিন টেন্ডুলকারদের মতন তারকা প্লেয়ারদেরকেও কিন্তু দেখা যেতে পারে। তো মেসি সে আগামী 13 তারিখ নাকি 15 তারিখ কোন তারিখে কলকাতায় পা দিচ্ছে সেই নিয়ে কিন্তু এখনও কনফার্ম কোনো আপডেট জানা যায়নি। সো পরবর্তীতে মেসি কলকাতায় কবে পা দিচ্ছে এই বিষয়ে কনফার্ম আপডেট বেরিয়ে আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমরা কারা কারা কলকাতায় মেসিকে দেখতে যাওয়ার পরিকল্পনা করছো। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে ওড়িশা এফসিকে নিয়ে। তো তোমরা জানো এই মরশুমে বা আগামী তার ISL হবে নাকি সেই নিয়ে কিন্তু রীতিমতন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এমনিতেই FSDL এর সাথে AIFF তারা নতুন করে চুক্তিবৃদ্ধি না করে বিষয়টা কিন্তু বেশ জটিল করেছে এবং পরবর্তীতে এই বিষয়টা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বিষয়টা কিন্তু আরও ডিলে হয়ে গেছে। এই চলতি মাসের শেষেই ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় ক্লাব ফুটবল টুর্নামেন্টের ভবিষ্যৎটা অনিশ্চিত। আর ISL অনুষ্ঠিত হওয়ার বিষয় নিয়ে কোনোরকম ক্ল্যারিটি না পাওয়ার জন্য ISL এর 8 ফ্র্যাঞ্চাইজি তারা দল তুলে নেওয়ার মতন ইঙ্গিতও জানিয়েছে FSDL ও AIFF এর কাছে, সেটাও তোমাদের জানিয়েছি। তবে এর মাঝেই গতকাল থেকে যে বড় আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট তারা তাদের আর্থিক ক্ষতি কমাতে তাদের সাথে কন্ট্রাক্টেড প্লেয়ার এবং কোচিং স্টাফদের সাথে ফোর্স মেজরে নিজেদের কন্ট্রাক্ট টার্মিনেট করছে। আর ওড়িশা এফসির মালিক রোহন শর্মা জানিয়েছেন তারা ক্লাব বন্ধ করছে না, তবে ISL শুরু হওয়ার বিষয়ে কোনোরকম স্পষ্টতা না পাওয়ার জন্য তাদের ক্ষতির পরিমাণটা কমাতে নিজেদের কন্ট্রাক্টেড প্লেয়ার ও কোচেদের সাথে বাধ্য হয়েই তারা আপৎকালীনের জন্য চুক্তি ছিন্ন করছে। তবে পরবর্তীতে সবকিছু ঠিকঠাকভাবে হলে তখন থেকে তারা আবারও দল গঠন করবে। তো সত্যিই ভাবতে অবাক লাগে কিছু মানুষের নিজস্ব সুবিধার্থে আজ ভারতীয় ফুটবলকে তারা এইরকম পরিস্থিতির মুখে এনে ফেলেছে। সেহেতু আমরা সকলেই এখন আশা করব যত শীঘ্রই সম্ভব এই বিষয়গুলো মিটে যাক এবং আবারও ভারতীয় ক্লাব ফুটবল টুর্নামেন্ট আগের মতনই চালু হোক। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে আমাদের জাতীয় দলকে নিয়ে। তো তোমাদের এর আগেই জানিয়ে দিয়েছিলাম আমাদের জাতীয় দলের হেড কোচের পদের জন্য খালিদ জামিল, স্টিভেন কনস্ট্যান্টাইন এবং তারকোভিচ এই 3 জনের নাম শর্টলিস্ট করা হয়েছে। তবে এই 3 জনের মধ্যে AIFF এর সর্বসেরা পছন্দ খালিদ জামিল। আর ঠিক সেই মতনভাবেই গতকাল খালিদ জামিলের নামটা অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হলো আমাদের জাতীয় দলের হেড কোচ পদের জন্য AIFF এর তরফ থেকে। তবে এবার প্রশ্ন হচ্ছে খালিদ জামিল সে কি এখন থেকে জামশেদপুর এফসির পাশাপাশি আমাদের জাতীয় দলেরও দায়িত্ব পালন করবে, যেমনটা এর আগে মানালো মার্কোয়েজ রোকা করতেন? তো এই বিষয়ে এখনও পর্যন্ত যেমনটা আপডেট জানা গেছে, জামশেদপুর এফসির CEO তিনি জানিয়েছেন খালিদ জামিলের মতন একজন সেরা কোচকে সবাই নিজেদের দলে ধরে রাখতে চায়। আর সেই কারণেই তারা AIFF এর সাথে কথা বলছে যাতে খালিদ জামিলকে জাতীয় দলের কোচিং করানোর পাশাপাশি জামশেদপুর এফসির কোচিং পদেও রাখা যায়। তবে AIFF এর তরফ থেকে এই বিষয়টা নিয়ে এখনও কোনোরকম মতামত জানানো হয়নি। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মানালো মার্কোয়েজ রোকার মতনই সেই একই রকমের পদক্ষেপ নেয় নাকি খালিদ জামিলের ক্ষেত্রেও AIFF। তো বন্ধুরা, আমাদের জাতীয় দলের পদের জন্য খালিদ জামিল কেমন অপশান হলো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে I-League এবং I-League 2 জয়ী কোচ কিবু ভিকুনার বর্তমান দল ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে। এই চলতি মৌসুমে ডুরান্ড কাপের অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে ডায়মন্ড হারবার এফসি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে 2-1 গোলে জয় এবং দ্বিতীয় ম্যাচে BSF এর বিরুদ্ধে 8-1 গোলের ব্যবধানে গতকাল একটা বড় জয় তুলে নেয় কোচ কিবু ভিকুনার বর্তমান দল ডায়মন্ড হারবার এফসি। আর এই মৌসুমে ডুরান্ডের গ্রুপ বি থেকে ডায়মন্ড হারবার এফসি তারা বড় সংখ্যক গোলের ব্যবধানে তারা কিন্তু পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে, যেটা কিন্তু রীতিমতনভাবে একটা চাপের বিষয় হয়ে দাঁড়াতে পারে মোহনবাগানের জন্য। কারণ মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে BSF এর বিরুদ্ধে আগামী 4 তারিখ সন্ধ্যে 7টা থেকে।
সো সেই ম্যাচে যদি মোহনবাগান বড় ব্যবধানে জয় তুলতে না পারে তাহলে এমনিতেই ডায়মন্ড হারবার এফসি থেকে পিছিয়ে পড়বে মোহনবাগান দল গোল সংখ্যার ব্যবধানে। এবং গ্রুপের শেষ ম্যাচ তথা ডায়মন্ড হারবার এফসির সাথে মোহনবাগানের যে ম্যাচটা রয়েছে আগামী 9 তারিখ, সেই ম্যাচে মোহনবাগান যদি জয়লাভ করতে না পারে তাহলে কিন্তু মোহনবাগান তারা গ্রুপ টপও করতে পারবে না। আর বিএসএফ ম্যাচে যদি মোহনবাগান বড় ব্যবধানে জয় তুলে নিতে না পারে তাহলে কিন্তু বেস্ট সেকেন্ড প্লেসের ক্ষেত্রেও একটা সমস্যা দেখা দিতে পারে মোহনবাগানের জন্য। সেহেতু মোহনবাগানকে বিএসএফ ম্যাচ জেতার পাশাপাশি যে কোনো প্রকারে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে জয় পেতেই হবে, নাহলে কিন্তু চলতি মৌসুমের ডুরান্ডে একটা বড়সড় সমস্যার মুখে পড়তে পারে মোহনবাগান। আর মোহনবাগানের বিরুদ্ধে ডায়মন্ড হারবার এফসি যে যথেষ্ট ফাইট দেবে সেটা এর আগেই জানিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবার এফসির কোচ কিবু ভিকুনা। সেহেতু গ্রুপের শেষ ম্যাচে যে আমরা একটা কঠিন লড়াই দেখতে পেতে চলেছি সেটা বলাই যায়। তবে মোহনবাগানের জন্য স্বস্তির খবর এটাই হতে পারে যে ডায়মন্ড হারবার এফসি ম্যাচের আগে খুব সম্ভবত দলের সমস্ত বিদেশিরাই অ্যাভেলেবেল হয়ে যাবে, যেটা কিন্তু এই ডায়মন্ড হারবার এফসি ম্যাচ জিততে একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের জন্য। বিশেষ করে ডায়মন্ড হারবার এফসি ম্যাচে দলের স্ট্রাইকার পজিশনে জেমি ম্যাকলারেন বা জেসন কামিংস এই দুজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু লাগবেই, নাহলে কিন্তু ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে জয় পাওয়াটা কিন্তু খুব একটা সহজ কাজ হবে না মোহনবাগানের জন্য। তো গতকালই কলকাতায় পা দিয়ে দিয়েছে মোহনবাগান দলের হেড কোচ হোসে মলিনা সহ দলের সমস্ত কোচিং স্টাফরা, সেটা তোমাদের জানিয়েছি। এর পাশাপাশি গতকালই আবার শহরে চলে এসেছে মোহনবাগান দলের বিদেশি ডিফেন্ডার টম অ্যালরেড, এবং টম অ্যালরেডের পাশাপাশি দলের আর এক বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ, সেও কিন্তু আজ সকালেই কলকাতায় চলে এসেছে। সেহেতু আশা করা যাচ্ছে ডায়মন্ড হারবার এফসি ম্যাচে মোহনবাগান নিজেদের পূর্ণ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে। তো মোহনবাগান দলের সিনিয়র ভারতীয় প্লেয়াররা বেশ কিছুদিন আগেই দলের সাথে অনুশীলনে যোগ দিয়ে দিয়েছে, সেটা তোমরা জানো। তবে দলের ভারতীয় মিডিও সাহাল আব্দুল সামাদ তার কিন্তু দলের সাথে যোগ দিতে কয়েকদিন সময় লেগে গেছে। আর ঠিক সেই মতনভাবেই কিছুদিন পরিবারের সাথে সময় কাটিয়ে গতকাল দলের সাথে যোগ দিয়ে দিল সাহাল আব্দুল সামাদ। সেহেতু বিএসএফ ম্যাচে আমরা সাহাল আব্দুল সামাদকে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাটা পালন করতে দেখতে পেতে চলেছি। আর সাহাল আব্দুল সামাদের আগমনে মোহনবাগানের মিডফিল্ড পজিশন যে আরও বেশ খানিকটা স্ট্রং হয়ে গেল সেটার বলার অপেক্ষা রাখে না। তো গতকাল কলকাতায় পা দিয়েই গতকাল থেকেই দলকে অনুশীলন করাতে নেমে পড়েছে মোহনবাগান দলের হেড কোচ হোসে মলিনা। সেহেতু আগামী 4 তারিখের ম্যাচে তথা বিএসএফ ম্যাচ থেকেই দলের ডাগ আউটে আমরা কোচ হোসে মলিনাকে দেখতে পেতে পারি, যেটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের জন্য। তো মোহনবাগান কর্তারা তারা স্পষ্টই জানিয়ে দিয়েছে মোহনবাগান এই মৌসুমে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে নেমেছে। সেহেতু গত মরশুমের মতনই এই মরশুমের শুরুর থেকেই মোহনবাগান দল তারা সফলতা লাভ করতে পারে নাকি সেই দিকেই আমাদের সকলের নজর থাকবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক করনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা আমাদেরকে সাপোর্ট করলেই তোমাদের জন্য কিন্তু রোজ রোজ এরকম লেটেস্ট কন্টেন্টগুলো নিয়ে আসতে আমাদেরও ভালো লাগে। সেহেতু অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে রবসন রবিনোকে নিয়ে। তো তোমরা সকলেই জানো এই মরশুমে মোহনবাগান দলে যোগ দিতে চলেছে এই ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রবসন রবিনো। তবে যতক্ষণ না পর্যন্ত রবসন রবিনো সে কলকাতায় এসে মেডিকেল টেস্ট দিয়ে পাশ করছে ততক্ষণ পর্যন্ত রবসন রবিনোর সাথে অফিসিয়ালি সই পর্ব এবং রবসন রবিনোর নামটা ঘোষণা করতে পারছে না বাগান ম্যানেজমেন্ট। আর এই মেডিকেল টেস্টের বিষয়টা ইতিমধ্যে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আর পোগবার ঘটনার পুনরাবৃত্তি চাইছে না, যার কারণে এইরকম নতুন সিদ্ধান্ত নিয়েছে বাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। তবে মোহনবাগান জার্সিতে খেলার জন্য রবসন রবিনো সে কিন্তু এবার বড় সিদ্ধান্ত নিয়ে নিল। তো এই রবসন রবিনো সে কিন্তু প্রায় মাসখানিক ধরে রীতিমতন নিজের দেশে কঠোর অনুশীলন সারছে নিজেকে ফিট রাখার জন্য, এবং রবসন রবিনোর বিভিন্ন অনুশীলনের ভিডিও ক্লিপ তোমরা কিন্তু বহুবার দেখতে পেয়েছো রবসন রবিনোর সোশ্যাল মিডিয়াতে। সেহেতু এই রবসন রবিনো সে যে কোনো মূল্যে মেডিকেল টেস্টে পাশ করে মোহনবাগান জার্সিতে মাঠে নামতে চাইছে, সেটা কিন্তু তার কঠোর অনুশীলন দেখেই বোঝা যাচ্ছে। আর এই রবসন রবিনো সে যে লেভেলের অনুশীলন সারছে তাতে এটা কিন্তু স্পষ্ট রবসন রবিনো সে নিশ্চয়ই মেডিকেল টেস্টে পাশ করবে, এবং এই মরশুমে আমরা মোহনবাগান জার্সিতে সাম্বা ম্যাজিক দেখতে পাবো। তো বন্ধুরা, এই রবসন রবিনো সে মোহনবাগান দলে যোগ দিলে মোহনবাগানের আক্রমণ ভাগের জন্য কতটা ভালো হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।